আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহাবুবালম 4H। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মাহাবুবালম 4H ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, আমরা আজকে আমরা যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো, আজকে আমাদের HTML সিরিজ টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব। আজকের পর্বে যা থাকছে তা হলো টেক্সট অ্যালাইনগুলি আমরা কীভাবে অ্যালাইন ঠিক করে দেওয়া, আর বিভিন্ন রকম লিস্ট নিয়ে আমরা কাজ করব, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বিভিন্ন লিস্ট নিয়ে কাজ করব। আর একটা বিষয় যেটা, আর সেটা হলো যে আমরা বিগত সময়ে যে ভিডিওগুলি আমরা দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর জন্যই আমরা এরকম টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, ট্যাগগুলি লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই এই বিষয়গুলি মানে করতে পারবেন, একটু দেখে প্র্যাকটিস করতে পারবেন। আমার মনে হয় না যে এভাবে কোনো ভিডিও আপনারা মানে কোনো ইউটিউব চ্যানেলে পাবেন। তো যাক, আমি আর সেই বিষয়ে কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত কাজে। আর সেটা করার জন্য আপনাদের অবগতির জন্য বলি, অবশ্যই আমি আপনাদের অবগতির জন্য বলি, আমি অ্যাটম এডিটর দিয়ে HTML শুরু করতে যাচ্ছি। আর অ্যাটম সাধারণত আপনাদের যদি অ্যাটম ইনস্টল থাকে, এমন একটা আইকন থাকবে ডেস্কটপে, এখান থেকে ডাবল ক্লিক করলেই আপনারা সরাসরিভাবে আপনাদের নির্ধারিত প্রজেক্টে চলে যাবেন, যদি প্রজেক্টটা ওপেন করা থাকে, আগে যদি কোনো সময় ওপেন করে নিয়ে থাকেন। আরেকটা বিষয় হলো, যদি এই বিষয়টা আপনারা বুঝতে না পারেন, আমাদের প্রথম দ্বিতীয় অন্যান্য ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন যে অ্যাটম কীভাবে কী বলা হয়, যে কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে সেটা ওপেন করতে হয়। যাক, আমি সেই বিষয়ে কথা বলছি না, আপনারা পরবর্তী ভিডিওগুলি দেখলে খুব সহজে এই বিষয়গুলি বুঝে নিতে পারবেন। তাই আমি কাজে যাওয়ার আগে আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটিকে যদি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে লাইক দেবেন এবং পাশে থাকা বেল বাটনেতে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই প্রথম আমার ভিডিওগুলো পেতে পারেন। এই মিনতি রেখে আমি আজকের কাজ শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই যে বিষয়টা দেখতে যাচ্ছি যে দেখেন, আমাদের এই বিষয়গুলি যদি এই ট্যাগগুলি অর্থাৎ এই কোডগুলো যদি আমরা আমাদের এডিটরে লিখি, তাহলে আমাদের ব্রাউজারটা কেমন হবে, ব্রাউজার ওপেনে সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। যাক প্রিয় বন্ধুরা, আমি ব্রাউজারে যাচ্ছি, ওপেনিং ব্রাউজারে গেলাম। আপনারা দেখেন বিগত সময়ে আমরা এই কাজগুলি করেছি। আজকের যে বিষয়টা দেখেন, এখানে আমাদের এই হেডিংটা রাইটে আছে, এটা সেন্টারে আছে, এটা লেফটে আছে। এই কাজটার জন্য আমাদের যে ট্র্যাকগুলো ব্যবহার করতে হয়, আমি সেখানে যাচ্ছি। আমি আগে থেকে একটা অ্যাটম এডিটর করে রেখেছি, আমি সেখানে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যে আমাদের এই কাজটার জন্য দেখেন এখানে কি বলবো, যে বডি ট্যাগের ভিতরে আমরা দেখেন সকল কাজগুলো আমাদের বডি ট্যাগের ভিতরে করতে হয়। আর তার জন্য কি লিখেছিলাম আমি, দিস ইজ মাই এডুকেশনাল চ্যানেল। এই বিষয়টাকে আমি রাইটে নেওয়ার জন্য যে কাজটা করেছি, আর দেখেন স্টাইল ট্যাগটা ব্যবহার করছি, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট অ্যালাইন রাইট। এই রাইটটাকে আমরা এই H1 ট্যাগের ভিতরে রেখেছি। H1 ট্যাগের ভিতরে অর্থাৎ হেডিং ট্যাগের ভিতরে আমরা এই স্টাইলটা দিয়েছি, যার কারণে সেটা ডান দিকে অবস্থান করছে। অর্থাৎ এখানে রাইট আমি বিষয়টা লিখে দিয়েছি, এই জন্য সেটা ডান দিকে অবস্থান করতেছে। আর ঠিক একই লেখাটাকে দিস ইজ মাই এডুকেশনাল অর্থাৎ 2 নম্বর এই লাইনে এই হেডিং ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে এখানে আমি সেন্টার করেছি, এই জন্য সেটা সেন্টারে চলে আসছে। আর এখানে লেফট করেছি, এই জন্য এখানে লেফট করে চলে আসছে। এখন যেমন ধরেন, আমি যদি এই রাইটের পরিবর্তে যদি এখানে আমি সেন্টার লিখি, দেখেন কি হচ্ছে। দেখেন আমি সেন্টার করলাম, আমি সেভ করলাম, আমি ব্রাউজারে যাচ্ছি। এখন ব্রাউজারে গেলাম, দেখেন এখানে দিস ইজ মাই এডুকেশনাল, এটা সেন্টারে চলে আসছে। তাহলে বিষয়টা আমি আপনাদের অবগতির জন্য বলি, আমি এখানেও সেই বিষয়টা লিখে দিয়েছি। দেখেন আপনারা যে এই H1 ট্যাগের ভিতরে স্টাইল দেখেন আমি যথাযথ লিখে দিয়েছি এবং সেখানে চলে আসছে। তাহলে আরেকটা বিষয় হলো যে তাছাড়া আমি দেখেন আপনাদের অবগতির জন্য বলি, আমি এখানে যেমন H1 স্টাইল অ্যালাইন দিস ইজ মাই এডুকেশনাল চ্যানেল, এখানে আমি এই কোডটা লিখে দিই। আর এই যে ফন্ট কালার রেড,
আর এই বিষয়গুলি কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি সাধারণত এই সেন্টার লেফট অর্থাৎ অ্যালাইন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের দেখেন এখানে দিস ইজ মাই এডুকেশনাল চ্যানেল, এটা লেফটে ছিল, রাইটে ছিল, এটা সেন্টারে চলে আসছে। অর্থাৎ আপনি এখান থেকে এটা পরিবর্তন করে নিতে পারেন। আমি যদি আবার এখানে রাইট দেই, রাইট লিখি, আবার আমি রাইট লিখলাম এবং সেভ করলাম, আমি এবং ব্রাউজারে চলে যাচ্ছি, ওপেনিং ব্রাউজারে দেখেন আমার সেটা দিস ইজ মাই এডুকেশন চ্যানেল সেটা এখানে চলে আসছে। আর এই কালারগুলির জন্য আমি বিগত ভিডিওতে সেই কালারগুলি কীভাবে করে সেই ট্যাগগুলি আমি লিখে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। যাক, আর আরেকটা বিষয় হলো এখানে আমরা 3টা কাজই করেছি, যেমন রাইটে করেছি, সেন্টার করেছি এবং লেফটে রেখেছি। তার জন্য আমি পরপর 3টা ট্যাগ এখানে লিখে দিয়েছি, যেমন ধরেন স্টাইল সেন্টার, স্টাইল লেফট। অর্থাৎ আপনারা এই H1 ট্যাগের ভিতরে এই স্টাইল ট্যাগ ব্যবহার করে যদি আপনারা এই কোডটুকু লেখেন, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, তাইলে আপনাদের হেডিংটা ঠিক সেইভাবে সজ্জিত হবে। যাক, আর আপনাদের অবগতির জন্য বলি, এখন আমরা সেই বিষয়ে আর কথা বলবো না। আমরা এখানে যাব লিস্ট, অর্ডার লিস্ট। যখন এখানে আমি ওয়েল অর্থাৎ অর্ডার লিস্ট মানে ওয়েল ট্যাগ ব্যবহার করতে হয়। এখানে ওয়েল ট্যাগ শুরু করেছি এবং এখানে ওয়েল ট্যাগ শেষ করেছি এবং এখানে লিখেছি ওয়েল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ। অর্থাৎ এলআই ট্যাগ দিয়ে আপনি যেই বিষয়গুলিকে, যেমন ধরেন আমি যদি এই যে বিষয়গুলিকে আপনি দেখাইতে চান লিস্ট আকারে, ওইগুলিকে ওয়েল ট্যাগের ভিতরে ওয়েল ট্যাগ শুরু, ওয়েল ট্যাগ ক্লোজ শেষ, আর তার ভিতরে এলআই ট্যাগের ভিতরে যতগুলো এলআই ট্যাগ রাখেন, আপনি যদি এখানে আরও এলআই ট্যাগ রাখেন, যেমন ধরেন এখানে যদি আরও আপনি এলআই ট্যাগ, আমি একটা কপি করে নিলাম, এখানে আরেকটা বুক দিলাম, আমি আরেকটা কপি দিলাম, আমি আরেকটা, অর্থাৎ এখানে যতগুলো এলআই ট্যাগের ভিতরে যত থাকবে ততগুলো অর্ডার লিস্ট অর্থাৎ 1 2 3 আকারে সেটা আপনাকে শো করবে। আমরা এখন সেভ করছি, আমি এখন ব্রাউজারে যাচ্ছি। দেখেন আপনাদের ওজন দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ আপনি যতগুলো, আমি 6টা এলআই ট্যাগ ব্যবহার করেছি, 6টা আসছে। এখন যতগুলো আপনি ব্যবহার করবেন ততগুলো আসবে। তাইলে অর্থাৎ 1 2 3 এই আকার প্রকাশ করার জন্য ব্রাউজারে সেটা আমাদের কি করতে হচ্ছে, সেখানে ওয়েল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ ব্যবহার করতে হচ্ছে। তারপরে এখন বিষয় হলো যে আপনারা সাধারণত এলআই ট্যাগ ব্যবহার করলে 1 2 3 4 আকারে আসবে। এখন আপনার পেপার হলো যে আপনি 1 2 3 4 আকারে দেখতে চান না, আপনি 1 2 3 ABCD অথবা রোমান অক্ষর আকারে দেখতে চান। সেটা করার জন্য ওয়েল ট্যাগের ভিতরে টাইপ ট্যাগটা ব্যবহার করতে হবে। টাইপ ইকুয়াল এই এখানে টাইপ, যেমন আমরা এখন রোমান অক্ষর দিয়েছি, এখানে যদি আপনি রোমান অক্ষর না দিয়ে ABCD দিতে চান অথবা ছোটো হাতের আই দিতে চান সেটা। এখন আমরা দেখে নেই যে ওয়েল ট্যাগের ভিতরে টাইপ লিখে তার ভিতরে বড় হাতের আই অর্থাৎ রোমান অক্ষর দিয়েছি। এখন আমাদের এই লিস্টটা কেমন হয়েছে সেটা আমরা এখন দেখে নিই। আগে দেখেন প্রিয় বন্ধুরা, আমরা দেখেন যেমন ম্যাঙ্গো, তারপরে আপেল, তারপরে ব্যানানা, এইভাবে চলে আসছে। এখন বিষয়টা হলো যে আমরা সাধারণত এইটাও চাই না, যে এই রোমান অক্ষরও চাই না, আমরা ABCD চাই। তাহলে আমাদের কি করতে হবে, এই টাইপের ভিতরে আপনি যা লিখবেন সেটাই চলে আসবে। আমি বড় হাতের এ লিখলাম এবং সেটা সেভ করলাম এবং আমি ব্রাউজারে চলে গেলাম। দেখেন এই যে ABC চলে আসছে। আমি যদি আরও বেশি লিখতে চাই, আমি ধরেন এখানে আরও কিছু আমি এন্টার দিলাম এবং আবার কপি করলাম, আমি পেস্ট করলাম, আমি এন্টার দিলাম, আরও পেস্ট করলাম। দেখেন এখানে আসছে যে টাইপ ABCD। আমরা একটু এখন সেভ করলাম, আমি আবার ব্রাউজারে গেলাম। দেখেন এখানে ABCDEFGH অর্থাৎ এই পর্যায়ক্রমে সেটা চলে আসবে। আর এখন যদি মনে হয় যে আপনি বড় হাতের অক্ষর না দিবেন না, ছোটো হাতের দিবেন, তাহলে আপনি এখানে এই অক্ষরটা যদি আপনি ছোটো হাতের করে নেন, তাহলে সেটা আমি একটু ছোটো হাতের করে নিই। যেমন আমি এখানে ছোটো হাতের লিখলাম, আমি ছোটো হাতের করে নিলাম এবং সেভ করলাম এবং আমি ব্রাউজারে গেলাম
ব্রাউজারে গেলাম, দেখেন এখানে ABCD এইভাবে চলে আসে। সুতরাং এই বিষয় তাহলে এক রকমের ট্যাগ হলো যে 1 2 3, এটা হলো ওয়েল টেকের ভিতরে এলআই ট্যাগ, আর ওয়েল টেকের ভিতরে টাইপ ইকুয়াল আপনি যে টাইপটা করে দেবেন সেটা। আরেকটা বিষয় হলো যে আমরা আসলে এইটা হচ্ছে 1 2 3ও চাই না, ABCDও চাই না, আমরা এরকম বুলেট চাই। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা হলো আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগ সেখানে আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখানে যাচ্ছি ইয়াতে, দেখেন আপনারা যে ইউএল ট্যাগ টাইপ স্কোয়ার, এই স্কোয়ার দেওয়ার কারণে সেটা আপনি যদি বুলেট দেন সেটা বুলেট চলে আসবে। যেমন দেখেন ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ যতগুলি এলআই ট্যাগ থাকবে ততগুলি এরকম বুলেট চলে আসবে। যেমন ম্যাঙ্গো, আপেল, ব্যানানা, বুক। আমি যদি আরও কিছু দিতে চাই, আমি এন্টার দিলাম, আমি পেস্ট করে দিলাম, 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 অনেকগুলি করলাম। দেখেন এই ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ, তার ভিতরে এখন আমি যদি সেভ করে যদি সেখানে যাই, আপনাদের ব্রাউজারে যাই, দেখেন আমাদের কি হচ্ছে। আমরা যদি ব্রাউজার দেখেন এই বুলেট আকারে সেটা এখানে প্রকাশ হয়েছে। আর এই যে মার্জিনটা দেখতেছেন এটা হলো এইচআর ট্যাগ অর্থাৎ হরিজন্টাল লাইন। এই লাইনটার জন্য আমাদের এইচআর ট্যাগটা ব্যবহার করতে হচ্ছে আপনারা। আর এটা হলো সাধারণত যে আমরা দেখেন এই যে এইচআর ট্যাগ ব্যবহার করার কারণে সেটা এখানে চলে আসছে। আমি যদি এই এইচআর ট্যাগটাকে বাদ দিয়ে দিই, আপনারা জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম এবং আমি মানে ওপেন মানে কি বলা হয় যে আমি সেটাকে মানে করলাম। দেখেন এখানে আমি যদি ব্রাউজারে যাই, দেখেন এখানে আর সেই নাই। আবার যদি আমি এইটা রাখতে চাই তাহলে এটা বিষয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে সেটা আলোচনার বিষয় নয়। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করি সেটা হলো আজকে আমি আবার যদি আমি এইচআর ট্যাগ শুরু করতে চাই, যেমন ব্রাউজারে যাই, দেখেন আবার সেখানে সেটা চলে আসছে। তাই প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো যে লেখাকে কীভাবে হেডিংটাকে কীভাবে লেফটে রাইটে নিতে হয়, আর এই মানে আমাদের যে এই যে লিস্টগুলি কীভাবে লিখতে হয়। আমি সাধারণত 1 2 3 ABCD এবং বুলেট এই 3 প্রকার। আরেকটা বিষয় আমরা আপনাদেরকে আপনারা দেখেন যে আরেকটা বিষয় আপনাদের দেখাবো। দেখেন আমাদের সবচেয়ে নিচে মাহাবুবালম 4H, তারপরে একটু অর্থাৎ একটা পর থেকে এই লেখাটা শুরু হয়েছে যে মাহবুবালম 4H, তারপরে হলো লরেন ইপসাম ইজ সিম্পলি, এই বিষয়টা এখানে শুরু হয়েছে। এখন আমরা যদি সাধারণত এইভাবে লিখতে চাই তাহলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা আমি যে আপনাদের দেখাচ্ছি। আমি ব্রাউজারে চলে যাচ্ছি, দেখেন এখানে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হলে ডিআই ট্যাগ, এই ডিআই ট্যাগ শুরু আর ডিআই ট্যাগ শেষ, তার ভিতরে হলো ডিডি ট্যাগের ভিতরে লিখলাম আমি মাহবুবালম 4H অর্থাৎ এই লেখাটা থাকবে বাম দিকে। তারপরে এটা হলো ডিটি, আর এলো ডিটি ট্যাগের ভিতরে মাহবুবালম 4H লিখলাম, আপনি যা লেখেন। এবং তারপরেরটা আমাদের ডিডি ট্যাগ, তার ভিতরে লরেন এই লেখাটা এই যে পুরো লাইনটা লিখলাম। তাইলে দেখা যাচ্ছে কি এই যে মাহবুবালম 4H এটা একটু বাম দিকে থাকে, তাইলে একটা ট্যাপের পরিবর্তে এই লরেম লেখাটা শুরু হয়েছে। তার জন্য আমাদের যেই আপনারা ব্রাউজারে দেখলে বুঝতে পারবেন, দেখেন মাহবুবালম এই যে মাহবুবালম 4H, তার থেকে এইভাবে অর্থাৎ এইভাবে যদি আমরা লিখতে চান তাহলে আমাদের এই ডিআই ট্যাগের ভিতরে ডিটি এবং ডিডি এই দুইটা বিষয় আপনারা যদি মানে ইউজ করেন তাহলে আপনারা এইভাবে লিখতে হবে। যাক, আপনাদের অবগতির জন্য বলি, আমরা আজকে যে বিষয়গুলি শিখছি সেটা হলো সাধারণত কি যে আমরা মানে কি বল লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বুলেট লিস্ট অর্থাৎ তারপরে ডিআই, ডিটি এবং ডিএল এই বিষয়গুলি আর আপনাদের অবগতির জন্য বলি। আর আমরা সাধারণত সেই বিষয়গুলি এখানে লিখেও দিয়েছি, সমস্ত বিষয়গুলি দেখেন আপনাদের খুব তাড়াতাড়ি বোঝার জন্য সেই বিষয়গুলি আমি লিখেও দিয়েছি, যে এই ট্যাগগুলি এখানেও লিখে দিয়েছি। আপনারা এই বিষয়গুলি দেখে খুব সহজেই প্র্যাকটিস করলে সব বিষয়গুলি সব সহজে পেয়ে যাবেন। যাক প্রিয় বন্ধুরা, আজকের কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিও আর একটা সামনের ভিডিও পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যে আর পরবর্তী ভিডিওতে ঠিক এইভাবে চলবে। তো আপনাদের অবগতির জন্য বলি যে যেহেতু লেখার বিষয়গুলি আসছে এই জন্য আমি বিষয়গুলি মানে সমস্ত লেখার বিষয়গুলি সেখানে মানে এইভাবে করে দিয়েছি। আর আপনাদের অবগতির জন্য বলি, যেহেতু আমি এটা একটা
কি বলে যে আমি এটা একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছি, যদিও এই বিষয়গুলি ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্তপূর্ণ নয়, কিন্তু আপনার শিক্ষার স্বার্থে এই বিষয়গুলি দেখাচ্ছি। আপনাদের অবগতির জন্য বলি, এই সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেলের জন্য যে যা করতে হয় সেখানে আমি করব, তবে লেখার বিষয়গুলি যেহেতু আছে এই জন্য আমি এখানে এই বিষয়গুলি আলোচনা করলাম আপনাদের জানার স্বার্থে। আপনারা এই ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলি আপনাদের লাগবে, সেই জন্য আমি এই বিষয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যাক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী ভিডিও দেখার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।